আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হলাম। সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল নিয়ে, যে বিএফএস গ্লোবাল কেন ভিসা দিচ্ছে না। অন্যান্য দেশের যারা আছে তারা দ্রুত ভিসা পাচ্ছে, কিন্তু বাংলাদেশিরা কেন ভিসা পাচ্ছে না, এত পরিমাণ রিজেক্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলেন যে নুল আস্তার কপি দিয়ে ভাই এটা কি আসল না নকল, সেখানে কিছু প্রশ্ন থেকে যায়, সেটা আজকে আপনাদের সাথে আমি পরিষ্কার করার চেষ্টা করব। প্রথম হচ্ছে, বিএফএস গ্লোবাল কেন ভিসা দিচ্ছে না। আসলে দেখেন যে বিএফএস গ্লোবাল যে ভিসাগুলো দিয়ে থাকে সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় হচ্ছে ইতালি থেকে। ইতালি থেকে নিয়ন্ত্রিত হয়। বিএফএস গ্লোবালের কোনো ক্ষমতা নেই আপনাকে ভিসা দেওয়া না দেওয়ার বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার। আর সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে হচ্ছে ইতালি এম্বাসির উপর। আর ইতালিতে এম্বাসি যে ডিসিশনগুলা বা যে কর্মপরিকল্পনাগুলা বা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে সেটা হচ্ছে ইতালি থেকে নিয়ন্ত্রিত হয়। আপনারা যদি মনে করেন যে 1 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা কন্ট্রাক্ট করে বিএফএস গ্লোবাল থেকে আপনার ভিসা বের করে নেবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নেওয়া এবং হচ্ছে আপনার টাকাগুলো দালালকে দিয়ে দেওয়া। এই ধরনের কোনো কারো ক্ষমতা নেই যে আপনার ইচ্ছা হলেই যে আপনার কন্ট্রাক্ট করলে আপনার সাথে চুক্তি করে যে আপনার বিএফএস থেকে আপনার ভিসা দ্রুত বের করে দেবে, এরকম কোনো সুযোগ নাই বা অবকাশ নাই। তো এখান থেকে যারা বাংলাদেশে আমরা বিএফএস গ্লোবালে নলাস্তা জমা করি, সেইগুলো হচ্ছে আবার আপনার ইতালি এম্বাসিতে যাওয়ার পরে তারা সেখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল করার পরে ইতালি থেকে এগুলো ভিসা প্রিপেয়ার্ড হয়। তারপরে আপনাকে বাংলাদেশে পাসপোর্টে ভিসা স্টিকার আকারে আপনার পাসপোর্টে ভিসাগুলো স্ট্যাম্প করা হয়। তো সেখানে আপনি টাকা দিয়ে কিভাবে দ্রুত করবেন, কারণ আপনি দালালের সাথে কথা বলবেন, দালাল বিএফএস এর সাথে হয়তো বা সংযোগ আছে, কিন্তু যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে তারা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বাসেডরের উপর নির্ভর করে এবং ইতালি সরকারের উপর নির্ভর করে। সাম্প্রতিক সময়ে অনেকে বলতেছে যে, দালালরা বলতেছে যে হ্যাঁ 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আপনার ভিসা বের করে দেবে। এটা কেউ এই বিষয়ে প্রতারিত হবেন না, টাকা লেনদেন করবেন না। দেখেন, পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু বিএফএস আছে। পৃথিবীর বহুত দেশে বিএফএস বিভিন্নভাবে, ইতালি, তারপর হচ্ছে আপনার অন্যান্য অনেক দেশের ভিসা সংক্রান্ত কাজ করে থাকে। কিন্তু বাংলাদেশের বিএফএস গ্লোবাল নিয়ে এত ধরনের প্রতারণা আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশে আছে। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চিন্তা করেন, ইন্ডিয়ার যারা অরিজিনাল নলাস্তা জমা দিচ্ছে সবাই দ্রুত ভিসা পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে পাচ্ছে না। কারণ আপনি একটা নলাস্তা যদি অরিজিনাল থাকে তার সাথে আরো 10টা নলাস্তা ফেক যায়, তো তাদের এগুলো চেক করতে সময় লাগে, অনেক ধরনের সময় লাগে। কিন্তু বিএফএস গ্লোবালে আপনার এইসব প্রতারণার কারণে, অনেক কিছুর কারণে দেখা যায় কি, আমরা যারা সাধারণ লোক আছি তারা হেনস্থার শিকার হচ্ছি। কারণ আমরা তো বসে থাকি বা আমরা চিন্তা করি বিএফএস গ্লোবাল আমাদেরকে সব কিছু করে দেবে, কিন্তু না, এগুলো নিয়ন্ত্রণ হয় হচ্ছে আপনার ইতালি থেকে। তো যতদূর সম্ভব হচ্ছে ইতালি থেকে যারা জেনুইন কাগজপত্র তাদের দেওয়ার চেষ্টা করতেছে। আর যারা বলতেছে যে টাকার বিনিময়ে আপনাদের ভিসা বের করে দেবে দ্রুত, বা আপনারা তার সাথে চুক্তি করেন, আপনারা অবশ্যই এসব লোককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করেন। কারণ এদের কারণে হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের এই দুরবস্থা। কারণ আমি যখন আমার কথাই বলি, আমি যখন ইতালিতে আসার জন্য আমার পাসপোর্ট জমা দিয়েছি, সর্বোচ্চ 3 মাস সময় লেগেছিল। 3 মাস পরে কিন্তু আমি ভিসা পেয়ে গেছি। তো এখন 7 মাস 8 মাস 9 মাস কেন এরকম হচ্ছে, তার পিছনে অনেক কারণ থাকে। সেগুলো হয়তো বা আমি বলতে গেলে আপনি হয়তো বুঝবেন না, বা অনেক সময় লেগে যাবে বোঝাতে গেলে। তো আপনারা এইটুক মনে রাখেন, আপনারা যতই দালালে আশ্রয় নেন, আপনার যদি কাগজপত্র ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই ভিসা পাবেন না। অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই আমার নলাস্তাটা চেক করে দেখেন। ভাই আসলে নলাস্তা এখান থেকে সাধারণভাবে চেক করার কোনো সুযোগ নাই, কোনো ব্যক্তি চেক করতে পারবে না। সেজন্য আপনাকে অবশ্যই
প্রেফেক্টুরার সাহায্য নিতে হবে। আপনার যদি কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা কাছের লোক থাকে তাদের মাধ্যমে আপনি প্রেফেক্টুরায় সোমবার এবং বুধবার এই নো লস্তার পেপার নিয়ে চেক করতে পারেন। অবশ্যই যে প্রভিসিয়েন্সের মানে যে এলাকার নো লস্তা উঠছে, যেমন ধরেন আপনার নো লস্তাটা রোমের, আপনার নো লস্তাটা হচ্ছে মিলানোর, আপনার নো লস্তাটা হচ্ছে বলোনিয়ার, আপনার নো লস্তা নেপোলির, আপনারটা সিসিলের, যে জায়গারই হোক না কেন, ভেনিসের যে জায়গারই হোক না কেন, আপনি ওই এলাকার যে প্রেফেক্টুরা, ওই নির্দিষ্ট প্রেফেক্টুরা গিয়ে আপনাকে এটা চেক করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল না ফেক। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যখন এই নো লস্তাটা নিয়ে আপনি যখন বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, মেইল করবেন, তখন তারা যদি আপনার নো লস্তার প্রেক্ষিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার নো লস্তাটা অরিজিনাল, এছাড়া কিন্তু আপনারটা ফেক। অতএব আমি বারবার একটা কথাই বলি যে আপনারা দালালের খপ্পরে পড়বেন না, দালালের সাথে প্রতারণার শিকার হবেন না। কারণ দালালের কাছে আপনার টাকা গেলে আপনি সেই টাকা ফেরত পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আসসালামু আলাইকুম।